যেতে বড় পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে তো দেখো সাথী বিদায় হয়ে চলে যাওয়ার পর এখন বাজে 8:30। আর এই যে আমরা আবার কোনো যাত্রী যাব বলে রেডি হতে লেগেছি। আর আজকেই বিদায় হলো, আর আজকেই কোনো যাত্রীটা, কারণ ভোটের চক্করে একদিন গ্যাপ দেওয়া গেল না। আর এই দেখো আজকে আমি ওপাড়ার সেটটা পরলাম। প্রথমে ভেবেছিলাম বেনারসি পরবো, কিন্তু না, গরমটা প্রচণ্ড আছে তাই আর বেনারসি পরলাম না। আর এই দেখো সবাই পাশে উঠে গেছে, তো আমরা একদম শেষে এসেছি, তাই আমরা একদম লাস্ট সিটে বসেছি। আর এই যে এখন একটু লাইটটা অফ আছে, কারণ লাইটটা জ্বললে না প্রচণ্ড গরম লাগছে। তো দেখো পিছনে বসে বসে ঘামছি, কারণ গাড়িটা এখনও চলছে না, তো গাড়িটা চললে একটু জানালা দিয়ে বেশ একটা হাওয়াটা দেয়। আর এই যে গাড়ি চলতে শুরু করেছে, আর এবার একটু নাচের পালা।
ফাইনালি আমরা সাথে শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। এই দেখো সবে সবে ঢুকছি, আর মানে এখানে আর কেউ নেই, সবাই মানে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমরা কোনো যাত্রী একদম শেষ ছিলাম। তো আমাদের আসতে একটু মানে অসুবিধা বলতে বাসটা মানে সাথী শ্বশুরবাড়ির ওখান পর্যন্ত পৌঁছায়নি, কারণ রাস্তাটা একটু সরু ছিল, তাই বাসটা অনেক দূরেই থামানো হয়েছিল। আর তারপর ওখান থেকে আমরা সবাই বাইকে এলাম। তো আমাদেরকে তোমার দাদাভাই পৌঁছে দিয়ে গেল এখানে অন্যের একজনের বাইক নিয়ে, আর তারপর আরও অন্যকে আনতে গেছে। তাই আমরা সবাই একে একে এখানে পৌঁছালাম। আর এখন দেখো সাথীর সাথে এবার ছবি তুলতে আমরা ব্যস্ত। তো সবাই মিলে এবার ছবি তুলবো। তো সাথীর সাথে কয়েকটা ছবি তোলার পর এই দেখো সাথীর বাপের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছে সেগুলো দেখলাম কিছুক্ষণ। আর তারপর সাথীর বাড়িটা আমরা সবাই মিলে ঘুরে দেখলাম। এটা হচ্ছে গিয়ে সাথীর বেডরুম, আর আরও কিছু সাথীর ফার্নিচার যা পাঠানো হয়েছে সেগুলো সব কিছু ঘুরে দেখলাম, ও শ্বশুরবাড়িটা ঘুরে দেখলাম। আর তারপর আমরা খেতে বসে গেলাম, কারণ আমাদের কোনো যাত্রীর ব্যাচটাই ছিল একদম লাস্ট ব্যাচ। আর এখানে 3টে ব্যাচে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল, আর সবথেকে ভালো লেগেছে গরম গরম ছিল, কারণ এত রাতে গরম গরম খাবার পাওয়া যায় না, কিন্তু আমাদের জন্য বেশ সব কিছুই গরম গরম ছিল। আর সেটা খাওয়া দাওয়ার পরে আমরা আবারও চলে গেলাম সাথীর কাছে। এখানে আমরা আবারও সাথীর কাছে ফিরে এলাম। এই দেখো সাথীর বসার জায়গাটা, তো উপরটা দেখো খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আবারও সাথীর কাছে এসে ছবি তুললাম, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে একটাও ছবি তোলা হয়নি এখানে এসে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আবারও ছবি তুললাম। আর আরশকে দেখো, ওর তো খুবই ভালো লাগছে এখানে এসে, সবার সাথে বেশ খুব গল্প করছে। আর লাস্টে তোমরা দেখবে সাথীকে বসানো সিংহাসনেই ও একদম মানে সবার বিয়েতে এটাই করে, তো সাথীর বিয়েতে কেন বাকি থাকে। তো সাথীর বিয়েতে লাস্টে সিংহাসনটা আরুষি দখল করেছে। আর সব শেষে অনেকটা যেহেতু টাইম হয়ে গেছে, তাই আমরা আর এখানে বেশিক্ষণ বসলাম না, সবাই মিলে এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে ব্লগটা আর সাথে সাথে বিয়ের ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো শুভ রাত্রি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বা